আজ পড়ি, আমি রোজা করি, আমি সাদকা করি, ছেলে মেয়েদেরকে ভালোবাসি, সুশিক্ষাটা দিই, আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহ আমার ইবাদতে যদি খুশি হয়ে যায়, আমার ইবাদতে যদি আল্লাহ খুশি হয়ে যান, তাহলে আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন। এই আমি জান্নাতের আশায় নয়, আমার ইবাদতে যেন আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ আমার, ভাই আমার, আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত যা করবেন সব কিসের আশায়? আল্লাহ যেন আমার ইবাদতে সন্তুষ্ট হয়ে যায়, ওই নিয়াতে আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি লোক দেখানো সালাত আদায় করেন, তাহলে সেই সালাত আপনার গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো সালাত আদায় করবে তাদেরকে ওয়েল নামক জাহান্নামে চলে যেতে হবে। তাহলে নামাজ পড়েও আপনাকে জাহান্নাম যেতে হবে। তাহলে আপনাকে ইবাদত করতে হবে। আপনি কোরআন পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা করছেন, আপনি দান করছেন, সমস্ত এগুলো ইবাদত করবেন যেন আপনার ইবাদতে, আপনার দানে যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। যদি লোক দেখানো বলেন যে না 50,000 দিলাম, লোক বলবে যে অমুক 50,000 টাকা দিয়েছে, কোনো লাভ হবে না। ডান হাতে দান করবেন, বাম হাত পর্যন্ত জানতে না পারে, ওই ইচ্ছা মতো করে আপনাকে দান করতে হবে, ইবাদত করতে হবে। যদি আপনি ইবাদত এগুলো করেন, তাহলে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন।